কখনো ভেবেছেন কেন একজন নারীর সেই মানুষটির পিছু ছোটে যে তার জন্য কম চেষ্টা করে? কেন সে সেই ছেলেটিকে ছেড়ে দেয় যে তাকে পাগলের মতো ভালোবাসে? আসল সত্যটা হলো, বিষয়টা আপনি তার জন্য কতটা ভালো সেটা নয়। আসল খেলাটা হলো আপনার কাছে থাকলে সে নিজেকে কেমন অনুভব করে। সে সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয় যেই তিনটি কাজ করে না, কারণ এই তিনটি জিনিস তার অবচেতন মনে গভীরভাবে প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন যে ছেলেটি কম দেয় সে তার হৃদয়ে বেশি জায়গা করে নেয়। আপনি যখন এই 3 মন্ত্র বুঝে যাবেন তখন আর আপনাকে তাকে প্রভাবিত করতে হবে না, আপনি নিজেই তার স্বপ্নে থাকা মানুষটি হয়ে উঠবেন। চলুন শুরু করা যাক। 1. সে পিছু ছোটে না, উদাসীনতে তার কাছে কামুক। এই তিক্ত সত্যটা শুনুন, আপনি যত সহজলভ্য হন সে তত কম আপনার মূল্য বোঝে। অন্য সবাই তার মনোযোগের জন্য ভিক্ষা করছে, মেসেজ করছে, উপহার দিচ্ছে, কিন্তু যে মানুষটি তার নাক উঁচু ভাব বা মুড সুইংয়ের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায় না, সেই তার মনোযোগ কেড়ে নেয়। কেন? কারণ তার কাছে উদাসীনতা কেবল শীতল নয়, এটি কামুকও বটে। আপনি যখন তাকে 4 সেকেন্ডের জন্য দেখলেন, তারপর এমনভাবে মুখ ঘুরিয়ে নিলেন যেন সে বিশেষ কেউ নয়, সে তখন ঘরে গিয়ে ভাবতে শুরু করবে যে সে কেন আমার ফাঁদে পড়ল না। সে আপনার স্বীকৃতি চায়, কিন্তু তার চেয়েও বেশি সে সেটা অর্জন করতে চায়। আপনি যদি দ্রুত সব দিয়ে দেন তবে সেই মানসিক উত্তেজনা নষ্ট হয়ে যায়, যা তাকে ভিতর থেকে আকর্ষণ করে। পিছু ছোটা বন্ধ করুন, তাকে কল্পনা করার জায়গা দিন। আপনি শুধু একজন মানুষ নন, আপনি একটি চ্যালেঞ্জ। 2. সে তাকে ধোঁয়াশায় রাখে, রহস্যই হলো আসক্তি। যে ছেলেটি তাকে ভালোবাসে সে সব পরিষ্কার করে দেয়। আমি তোমাকে ভালোবাসি, আমার অনুভূতি এটা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু আকর্ষণ সৃষ্টি হয় অনিশ্চয়তা থেকে। যে পুরুষ তাকে ধোঁয়াশায় রাখে সে তাকে ভাবতে বাধ্য করে। সে তখন নিজেকে প্রশ্ন করে, সে কি ভাবছে? তার কল কেন আসছে না? আমি কি বেশি বলে ফেলেছি? যখন এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরতে থাকে তখন বুঝে নিন আপনি তার মাথায় প্রবেশ করেছেন। আর যখন আপনি তার মাথায় বুকে যান তখন তার শরীর নিজেই পিছু নেয়। নিজের ভেতরের জগৎ খুলে দেবেন না। আপনি কোনো খোলা বই নন, আপনি একটা তালা দেওয়া ডায়েরি। যখন সে আপনাকে পুরোপুরি বুঝতে পারে না তখন সে আপনাকে জেতার জন্য আরও বেশি চেষ্টা করে। সে আপনাকে বুঝতে না পারলেও আপনাকে অনুভব করতে শুরু করে। 3. সে তার সময়ের জন্য ভিক্ষা করে না, আত্মসম্মানই হলো পুরস্কার। আকর্ষণের সবচেয়ে বড় শত্রু হলো অভাব। যখন আপনি তার সময়ের জন্য ভিক্ষা করেন তখন আপনি বলছেন, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আর কোনো নারী এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যে নিজের সম্পূর্ণ পরিচয় আর একজনের হাতে তুলে দেয়। যে মানুষটি তার জীবনের লক্ষ্যকে প্রথম স্থান দেয় তার সময় তার কাছে মূল্যবান। সে নারীকে তার জীবনে আমন্ত্রণ জানায়, কোনো শূন্য স্থান পূরণ করার জন্য ডাকে না। যখন সে মেসেজ করে, এখন ফ্রি, আপনি উত্তর দেন, আজ ব্যস্ত, কাল রাত 8টায় ডিনার। সে তখন অনুভব করে যে সে আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যখন সে অবশেষে আপনার সময় পায় তখন সেটা শুধু একটা সাক্ষাৎ থাকে না, সেটা হয় একটা পুরস্কার। আপনার সময় হলো আপনার জীবন, এর জন্য ভিক্ষা করবেন না। যে পুরুষ তার সময়ের জন্য ভিক্ষা করে না সেই পুরুষ তার সমর্পণ জিতে নেয়। যে পুরুষ কম করে সে বেশি পায়, কারণ সে জানে যেই মাত্র সে পুরোপুরি সহজলভ্য হয়ে যায় খেলা শেষ। আপনার সিদ্ধান্ত কি? আপনি কি সেই ভালো ছেলে হয়ে থাকবেন যার কথা কেউ মনে রাখে না, নাকি সেই রহস্যময় মুরুষ হবেন যার কথা সে সব সময় ভাববে? আপনি যদি এই 3 মন্ত্র মেনে চলার জন্য প্রস্তুত হন তাহলে কমেন্ট করুন আর কখনো নয়। আর এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন, কারণ যে নারীদের বোঝে তাকে দৌড়াতে হয় না।